কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আর তোমরা শয়তানের অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। আমার প্রিয় ভাইরা, এই যে আমাদের সামনে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিয়ে আমাদের যুবক যুবতীরা এই যে ব্যাপকভাবে একটা কুসংস্কার আমাদের মধ্যে রীতি আর নীতি চালু হয়েছে। বিভিন্ন জায়গায় নাচ গানের ড্যান্স শুরু হয়, বিভিন্ন পোশাক পরা বায়াপনা ছড়া পড়ছে আমাদের সমাজের মধ্যে। আসলে পহেলা বৈশাখ এই যে আনন্দ উল্লাস, এটা মুসলমানদের ইতিহাসের মধ্যে কোথাও নেই। এটা পরিপূর্ণ মানুষের ইমানের উপর বড় একটা আঘাত। আজকে যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই সমস্ত বেহায়াপনা, বিলজ্জাপনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের জাতিকে অনুসরণ করবে তার সঙ্গে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ গ্রহণ হবে। এই জন্য পহেলা বৈশাখ এটা মুসলমানের সংস্কৃতির মধ্যে কিছু নয়। সুতরাং কোন মুসলমান পুরুষ এবং মহিলা সে কখনো পহেলা বৈশাখ পালন করতে পারে না। আজ আমরা পয়লা বৈশাখের নামে দেখি বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে বেহায়াপনা, বেলাজ্জাপনা হয়, বিভিন্ন জায়গায় নাচ গানের নষ্টামা হয়, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি যে বিভিন্ন জায়গায় আমরা দেখি গানের কনসার্ট করে নর্তকী নিয়ে নাচানাচি হয়। আর যে আমরা বাংলাদেশে দেখি রমনার বটমূলে এই যে সমস্ত রবীন্দ্রসঙ্গীতগুলো গাওয়া হয়, মুসলমানের সন্তানেরা সেইগুলো নিয়ে আনন্দ আর উল্লাসের মধ্যে মেতে ওঠে। এটা কোনো মুসলমান, একজন বুদ্ধিমান মুসলমানের কাজ এইটা হতে পারেনি, ঠিক কিনা বলে? এই জন্য আমার প্রিয় ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান করব, এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, এটা ইহুদি নাসারাদের সংস্কৃতি। সুতরাং এটা মুসলমানদের কাজ নয়। মুসলমানেরা যারা এই সমস্ত কাজ থেকে মুসলমান যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। পহেলা বৈশাখের নামে বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া করে বড় বড় বক্স নিয়ে রাস্তার মধ্যে নাচানাচি, গান গাওয়া, বিভিন্ন জায়গায় পিকনিকের নামে পান্তা ভাত, ইলিশ খাওয়া, এগুলো কখনোই ইসলামী মাইন্ডের মানুষের কাজ হতে পারে না। কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা সাকার, সাকার কি আপনি কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি আপনি কি জানেন সাকার কি? লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায় ছেড়ে দিবে না। সাকার হলো এমন একটি জাহান্নাম যেখানে মানুষকে এত আযাব দেয়া হবে, এত কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে, যেখানে মানুষ মরবেও না আবার জীবিতও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা 19। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামকে তত্ত্বাবধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 19 জন প্রহরী ফেরেশতা নিয়োগ করেছে। এমন কঠিন জাহান্নামকে, জাহান্নাম যেখানে মানুষ মৃত্যুবরণ করবে না আবার জীবিতও থাকবে না, এমন এক মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে, পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক এমন জাহান্নাম দান করবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফীহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নাম হলো একটি ঘাঁটি, নিশ্চয় জাহান্নাম একটি স্থান, এমন একটি ঘাঁটি। আর এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছে লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফীহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহদ্রোহী যারা, আল্লাহদ্রোহীদের জন্য প্রত্যাবর্তন স্থল, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা যারা করেছে, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা যারা করেছে, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। আর এই জাহান্নামের মধ্যে তারা অনন্তকাল, যুগের পর যুগ পর্যন্ত জাহান্নামের মধ্যে অবস্থান করবে। এই জাহান্নাম থেকে বের হওয়ার ক্ষমতা কারো থাকবে না। আমার ভাইরা, এই সমস্ত নির্লজ্জ কাজ, বৈশাখের নামে এই সমস্ত নষ্টামির থেকে যদি আমরা বিরত না থাকি, তাহলে আমরা ওই কঠিন জাহান্নামের মধ্যে আমরা অবশ্যই আমরা সেখানে গ্রেফতার হয়ে যাব। এইখান থেকে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য যুব সমাজকে উদাত্ত আহ্বান করব যে তোমরা এই সমস্ত অশ্লীল বেহায়াপনার কাছ থেকে ফিরে আসো। এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় ডেক সেট লাগায় গান বাদ্য করে নিজেরা পাপিষ্ঠ হচ্ছে, গোটা এলাকার মধ্যে আল্লাহর গজব টেনে আনছে।